বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ময়দা এবং আলু দিয়ে দারুণ একটি নাস্তা রেসিপি শেয়ার করছি। দুরকম পদ্ধতিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এজন্য এখানে একটা বলে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি। একটা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি, কুসুমটা আমি আলাদা করে রেখে দিয়েছি। এবার দিয়ে দেবো 1 চা চামচ ইস্ট, হাফ চা চামচ লবণ। একটু মিশিয়ে নেব হাত দিয়ে। এরপরে কুসুম গরম পানি দিয়ে আমি একটা সফট ডো রেডি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো রেডি করে নেব। আপনারা চাইলে কিন্তু কুসুম গরম দুধও দিতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে একটু ভালোভাবে ডোটাকে একটু মথে নেব। এবার আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যে ইস্টটা ফুলে অ্যাক্টিভ হয়ে যাবে। একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন। এর মাঝে আমি ভেতরে পুরটা তৈরি করে নেব। এজন্য চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা নেড়েচেড়ে ভেজে নেব, একটু নরম হয়ে আসা পর্যন্ত। এরপর এখানে আমি 3টা বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আলুটা আমি একদম মিহি করে ম্যাশ করে নিইনি, একটু ভাঙা ভাঙা করে নিয়েছি। আলুটা একটু ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো হাফ চা চামচ লবণ। সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। আলুটাকে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু না ভেজে শুধুমাত্র মশলাগুলো দিয়ে মাখিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। আলুটা ভাজা হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়েছি। এর মাঝে দেখুন আমার ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। এরপর আমি এক্সট্রা বাতাসগুলো বের করে দিলাম। এরপর ডোটাকে একটা বোর্ডে নিয়ে নেব। অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়ে ডোটাকে একটু ভালোভাবে মথে নেব। অল্প অল্প করে ময়দা দিয়ে ডোটা একটু মথে নেব, তাহলে কিন্তু নাস্তাটা খুব ভালো হবে। এরপর একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটা রুটির মতো করে বেলে নেব। একটু লম্বাটে সাইজ করে বেলে নিতে হবে। দেখুন এভাবে আমি বেলে নিয়েছি একটু লম্বাটে করে, এবং মোটা করে বেলে নিতে হবে। এরকম মোটা করে বেলে নিয়েছি। এরপর আমি আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আলুটা আমি দিয়ে দিয়েছি। এবার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি সমান করে। এভাবে আমি চারিদিকে সমান করে ছড়িয়ে দিয়েছি। এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব। এজন্য ছুরির সাহায্যে আমি একটু লম্বাটে করে কেটে নিচ্ছি। দেখুন ভিডিওটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। এবার একটু রাউন্ড করে তৈরি করে নেব। দেখুন এভাবে কিন্তু আমার একটা নাস্তা তৈরি হয়ে গেল। ব্যাস এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এভাবে একটা রুটি থেকে আমি পুরো 6টা নাস্তা তৈরি করে নিয়েছি। 3টা আমি আপনাদেরকে বেক করে দেখাবো, আর 3টা তেলে ভেজে দেখাবো। এজন্য এখানে আমি একটা বেকিং ট্রে নিয়েছি, একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেকিং পেপার দিতে পারেন। নাস্তাগুলো আমি হাত দিয়ে একটু চ্যাপ্টা করে বড় করে নিচ্ছি। এরপর 3টা নিয়ে নিয়েছি আমি বেক করার জন্য। এখানে একটু ডিমের কুসুমটা আমি ব্রাশ করে দিয়ে দিচ্ছি। আপনারা সিলভারের পাতিল এবং সিলভারের ঢাকনা ব্যবহার করার চেষ্টা করবেন, এবং পাতিলের তলায় সাদা কাগজ দিয়ে দিবেন। এতে করে কিন্তু কালারটা সুন্দর আসবে। আর ওভেনে করলে তো এমনিতেই কালার চলে আসে। আপনারা এই টিপসটা ফলো করে তৈরি করবেন, দেখবেন চুলাতেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। এরপর বেক করবে, এজন্য চুলায় আমি একটা পাতিলে তলায় 3টা কাগজ দিয়ে দিয়েছি, উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। পাতিলটা আমি আগে থেকে একটু ফ্রি হিট করে নিয়েছি। এবার আমি বেকিং ট্রেটা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি মিডিয়াম টু হাইটে বেক করে নেব। এরপর পুরো 30 মিনিট আমি মিডিয়াম টু লো হিটে বেক করে নেব। পুরো 35 মিনিট পর আমি ফিরে আসবো। এর মাঝে আমি 3টা নাস্তা আপনাদেরকে ভেজে দেখাবো। এজন্য এখানে আমি সামান্য একটু ময়দা, লবণ এর পানি দিয়ে ময়দার একটা গোলা তৈরি করে নিয়েছি। এখানে ডুবিয়ে আমি নাস্তাগুলো ভেজে নেব, এতে করে ভেতরের আলুটা বের হয়ে যাবে না। এবার ময়দার গোলাতে আমি নাস্তাটা ডুবিয়ে নিয়েছি। এবার আমি চুলায় দিয়ে দিয়েছি তেলে। এভাবে আমি 3টাই দিয়ে দিব। এরপর নাস্তাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। একপাশে হালকা কালার চলে এসেছে, এবার উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে 6 থেকে 7 মিনিট ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। আর চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাইটে ভাজলে ভিতর থেকে কাঁচা থেকে যেতে পারে। এভাবে আমি 3টা নাস্তায় ভেজে নেব। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু আরও সুন্দর সুন্দর অনেক রেসিপি দেওয়া আছে, চাইলে আমার ছোট্ট চ্যানেলটা আপনারা ঘুরে আসতে পারেন। এরপর আমি যেটা বেক করতে দিয়েছিলাম 35 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি। মাশাআল্লাহ খুব সুন্দর কালার এসেছে এবং বেক হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি।
এখন গরম আছে, একটু ঠান্ডা হলে আমি আপনাদেরকে ভেঙে দেখাবো। যেটা ভেজে রেখেছিলাম এই নাস্তাটা আমি আপনাদেরকে এখন ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। বিকেলে বা সন্ধ্যায় কিন্তু আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। ঝাল ঝাল নাস্তা সবাই কিন্তু খুব পছন্দ করবে, খেতে অসম্ভব মজার হয়। এরপর আমি যেটা বেক করে রেখেছিলাম এইটা আপনাদেরকে একটু ভেঙে দেখাবো। আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করবেন এবং আমার রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।